জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ ৩২ জনকে অভিযুক্ত করা হয়। এছাড়া যেসব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয়েছে। ২০১২ সালে ট্রাইব্যুনালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে এসেছিলেন সুখরঞ্জন বালি। সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করে ২ মাসেরও বেশি সময় আটকে রেখে বিএসএফের মাধ্যমে ভারতের কলকাতায় হস্তান্তর করা হয়। সেখানে ৫ বছর জেল খেটে দেশে ফেরেন তিনি। আমি আসছিলাম এই কোর্টে, তখন আমি অপহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনের মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে, কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।